আমাদের যদি দৃশ্যমান আমরা সন্তুষ্টজনক অগ্রগতি না পাই, আমরা তো সবাই ঐক্যবদ্ধ আছি। সেখানে সবগুলা পয়েন্ট অ্যাড করা হয়েছে, পলাশের পয়েন্ট অ্যাড করা হয়েছে, ওসির পয়েন্ট অ্যাড করা হয়েছে। সেখানে কালকে রাত্রে এই যে দীর্ঘসূত্রিতার যে বিষয় ছিল সেগুলা পয়েন্ট অ্যাড করা হয়েছে এবং সামগ্রিক বিষয় নিয়েই আমাদের সাথে ওনার কথা হবে। আলটিমেটাম কালকে 10টার পরে কি কথা হয়েছে, কি অগ্রগতি, তোমাদের নিয়ে আমরা খোলামেলা বসবো। আমাদের তো এই ইতিহাস আছে, আমরা বসবো, সেখানে আমরা শেয়ারিং করবো, দেন আমরা আমাদের কর্মসূচি দিব। আমাদের হাতে তো আমি দাবি করতাম আজকে এই ঘটনাকে কেন্দ্র করে আইজিপি অথবা স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফিং করবে। আমি সেটুকু পর্যন্ত যাচ্ছি না। আমরা ডিসি মহোদয়ের উপর আস্থা রাখতে চাই। আবার কালকে একটা পরিচয় হয়েছে, উনি আমার এলাকার লোক। আমি বিশ্বাস করি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাটির সন্তান কোনো অন্যায়ের সাথে আপোষ করে না, এটা আমি বিশ্বাস করতে চাই। এবং আমার মনে হয় যে আজকের এই ব্রিফিংয়ের যে সারাংশ, আগামীকাল 10টা পর্যন্ত আমরা আলটিমেটাম দিচ্ছি। 10টার মধ্যে এই হত্যার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। হত্যার মোটিভ উদ্ঘাটন করে আমাদেরকে ব্রিফ করতে হবে এবং পাশাপাশি আমাদের পুলিশ প্রশাসন যারা আছেন তাদের প্রত্যেককে তাদের সেই আন্তরিকতাটুকু আমাদের সামনে শো করতে হবে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার, আমার ভাইস চ্যান্সেলর, আমার শিক্ষক সমিতির সভাপতি দুইজনই এই ব্যাপারে আমাদের ট্রেজারার ম্যাডাম সম্ভবত এসেছেন, উনি কালকে রাত্রে স্পটেও গিয়েছেন। তা আমার মনে হয় যে আমাদের ফুল প্রশাসন, আমাদের সকল ছাত্র সংগঠন, আমাদের ঐক্যের যে প্রতীক, আমরা সবাই এই ব্যাপারে এক মুদ্রা পরিমাণ আমরা কিন্তু ছাড় দিব না। আর মামলার বিষয়ে কি অগ্রগতি হয়েছে ডিসি মহোদয় সেইটাও আমাদের ব্রিফ করবেন। তো আমার মনে হয় যে আমাদের এখানে যেহেতু ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসেছেন, আমরা আমাদের ক্যাম্পাসে তাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তো আমার মনে হয় একটাই বক্তব্য, এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা আছে তারা শুরু থেকেই আমরা এটার সাথে আছি এবং থাকবো যতক্ষণ না পর্যন্ত এর উপযুক্ত বিচার নিশ্চিত না হয়। এখানে ছাত্রছাত্রীরা আছে, তারা তাদের মতো করে যে সমস্ত কর্মসূচি নিচ্ছে, আমরা সব সাথে আছি এবং থাকবো, এই নিশ্চয়তা দিচ্ছি। আমরা আমাদের এই সাধারণ সম্পাদকের যে কথাটি বলেছেন খুব ইম্পর্টেন্ট, যে এইরকম পরিবেশ এখানে আমরা এসেছি, সেখানে আমাদের ডিসি সাহেব এসেছেন, উনি যে কথাগুলো বলছেন এরকম পরিবেশ তো আমরা কখনো পাইনি। আমাদের যে বিপ্লব, সেই বিপ্লবের ফল এটা। তো সুতরাং আমরা ওনার কথায় আস্থা রাখতে চাই এবং দেখতে চাই নির্ধারিত সময়ের মধ্যে ওনারা কতটুকু কাজ করেছে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যত সহযোগিতা দেওয়া দরকার, শিক্ষার্থী, আমাদের শিক্ষক, সবাইকে আমরা ইনশাল্লাহ সেই সহযোগিতা প্রদান করে যাব। সবাইকে ধন্যবাদ।